হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 দাগের কোশ্চেনটি বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 5। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। একের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটি বলেছেন তপনের মেজো কাকু। অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন কে? এটা নবারুণ ভট্টাচার্য। এরপরে একের তিনের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কাকে আহ্বান করেছেন? যুগান্তরের কবিকে। এরপরে নিজের হাতের কলমে আঘাত মৃত্যু হয়েছিল যে লেখকের, তিনি হলেন ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়। বিভক্তি শব্দের অর্থ কী? তো বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন করা। এরপরে আমরা আলোচনা করব 2, 3, 4, 5, 6 ও 7। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আমরা এখন শুরু করব। 2 দাগের কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। তো আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? তো এই অবস্থায় কবি আমাদের আরও বেঁধে বেঁধে থাকার বা সংঘবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা কারা? এলো ওরা লোহার হাত করি নিয়ে। তো লাইনে ওরা বলতে তথাকথিত সভ্য জগতের সাম্রাজ্যবাদী শক্তিকে বোঝানো হয়েছে। এরপরে দেখো 2, 3 নম্বর, সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? তো সোনার দোয়াত কলম যে সত্যি হতো, লেখক সেই কথা জেনেছিলেন কারণ তিনি সেই কথার সত্যতা নিজেই দেখেছিলেন। 2, 4 নম্বর কোশ্চেনটি, সেই তিনি নাকি বই লেখেন, কার কথা বলা হয়েছে? তিনি নাকি বই লেখেন কথাটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের একটি অংশ। এই গল্পে তপনের ছোট মাসির বিয়ের পর তিনি জানতে পারেন যে তার নতুন মেসোমশাই একজন লেখক। 2, 5 নম্বর কোশ্চেনটি দেখো, মেঘে বৃষ্টি হয়। তো নিম্নরেখা পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। তো মেঘে বৃষ্টি হয়, এটা নিচে আন্ডারলাইন আছে। তো এই মেঘে বৃষ্টি হয় এটা হলো অধিকরণ কারক। বিভক্তি এটা এ বা তে বিভক্তিতে আছে। তো এবার আলোচনা করব 3 দাগের কম বেশি 60টি শব্দে উত্তর দাও। তো 3 1 নম্বর, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপন কে? কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের? তো আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের অন্যতম প্রধান চরিত্র তপন। আলোচ্য লাইনটি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। একজন লেখক, কবি বা সাহিত্যিক যে তপনের অন্যান্য পরিবারের সদস্যদের মতো মানুষ হয় সে বিষয়ে গভীর সন্দেহ ছিল। বাস্তবে একজন লেখক যে অন্যান্য 8-10 জন মানুষের মতো সাধারণ মানুষ হয় তা তপন জানত না। তপন ভাবত যে লেখক বা সাহিত্যিকরা হয়তো আকাশ থেকে পড়া কোনো ভিন গ্রহের প্রাণী। কিন্তু তপনের এই সন্দেহ যখন সে তার নতুন মেসোকে দেখেছিল এবং শুনেছিল যে তিনি একজন লেখক, তখন তার লেখক বা সাহিত্যিক সম্পর্কে ধারণা সম্পূর্ণ পাল্টে যায়। আর সে জানতে পারে লেখকেরা তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো সহজ সরল মানুষ। তো এরপরে আমরা আলোচনা করব 3 2 নম্বর, অশুভ ধবনীতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। অশুভ ধবনী বলতে কি বোঝানো হয়েছে? দিনের অন্তিম কাল ঘোষণার কারণ কি? তো অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় অশুভ ধ্বনি বলতে এমন শব্দ বোঝানো হয়েছে যা অন্ধকার, ধ্বংস ও দুঃসময়ের বার্তা বহন করে। এখানে এটি আফ্রিকার প্রতি ঔপনিবেশিক শাসকদের অত্যাচার, শোষণ ও নিপীড়নের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো, দিনের অন্তিম কাল ঘোষণার কারণ কি? দিনের অন্তিম কাল বলতে এখানে আফ্রিকার গৌরবময় অতীতের অবসান ও তার উপর নেমে আসা দুর্দশার সময়কে বোঝানো হয়েছে। ঔপনিবেশিক শাসনের ফলে আফ্রিকার স্ব অধিকার
ও সমৃদ্ধি ধ্বংস হয়েছে, তাই কবি এই পরিস্থিতিকে দিনের অন্তিমকাল বা দিনের সমাপ্তি বলে উল্লেখ করেছেন। এটি আফ্রিকার স্বাধীনতার হারানো গৌরব ও তার বিপর্যয়ের ইঙ্গিত বহন করে। তো এরপরে দেখো চারের দাগের কম বেশি 150টি শব্দের উত্তর দাও। তো শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তো তপন কি সংকল্প করে? তপনের এরূপ উপলব্ধি কারণ কি? তো দুঃখের মুহূর্ত সন্ধ্যাতারা পত্রিকায় নিজের ছাপা গল্প পড়তে গিয়ে যখন তপন বুঝলো যে গল্পটি ছোট্ট মেসোমশাই আগাগোড়াই কারেকশান করে দিয়েছেন, নিজের গল্প নিজেকে না পেয়ে তপন খুব দুঃখ পেয়েছিল। তপনের সংকল্পটা কি? এই দুঃখের মুহূর্তে তপন সংকল্প করে যদি কখনো নিজের লেখা ছাপাতে হয় তবে কারো মাধ্যমে নয়, নিজে গিয়েই পত্রিকা অফিসে নিয়ে আসবে, নিজেই পত্রিকা অফিসে গিয়ে দিয়ে আসবে আর কি। যদি তাতে তার গল্প ছাপা না হয় তবুও, কারণ কেউ সুপারিশ করে তার লেখা ছেপে দিয়েছে, এমন কথা যেমন অপমানের তেমনই আবার কষ্টের। নিজের লেখা পড়তে গিয়ে অন্যের লেখা পড়া খুবই কষ্টকর। তো এরপরে 4-2 দেখো, অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে এবং কেন? অসুখী একজন সাম্যবাদী ভাবধারার কবি পাবলো নেরুদা তার অসুখী একজন কবিতায় আক্ষরিকভাবে দুজন অসুখী মানুষের ছবি রয়েছে। তো এই জন্য কবিতার কথক এবং অন্যজন বক্তার ফেলে আসা প্রিয়জন, সেই প্রিয়জনের সুখহীনতার কথা বা সমগ্র কবিতা জুড়ে তুলে ধরেছেন। অসুখী হওয়ার কারণ। অসুখী একজন কবিতায় কবি দেখিয়েছেন যুদ্ধ মানুষকে অসুখী করে। কবি বা রূপে একজনকে চিহ্নিত করে তার জবানিতে এক পারিবারিক তথা সামাজিক ও রাষ্ট্রনৈতিক জীবনের চালচিত্র অঙ্কন করেছেন। বক্তা যুদ্ধের প্রয়োজনে ঘর ছেড়ে যেতে বাধ্য হয় আর তার প্রিয়জনের মানুষটিকে বা প্রিয়জনের মেয়েটিকে বাড়িতেই রেখে যায়। মেয়েটি তার অপেক্ষায় দিন গুনতে থাকে। দিন মাস বছর পেরিয়ে গেলেও সে আর ফিরে আসে না। তো এরপরে আমরা আলোচনা করব 5 দাগের। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যে কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালো লাগে। কোন পরিবর্তনের কথা বলা হয়েছে? কলম আঁকড়ে পড়ে থাকার কয়েকটি নির্দেশন প্রবন্ধ অনুসারে লেখো। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালো লাগে। এই বাক্যে লিখিত শব্দের ক্ষমতা ও সামাজিক পরিবর্তনের কথা বলা হয়েছে। লিখিত শব্দটি সহিংসতার চেয়ে বেশি কার্যকর তা বোঝাতে কলম তলোয়ারের চেয়ে শক্তিশালী একটি অভিব্যক্তি ব্যবহৃত হয়। ব্যাখ্যা বা কারণ। নিম্নলিখিত দেখো, লিখিত শব্দটি সামাজিক বা রাজনৈতিক পরিবর্তনের উপায় হিসেবে সহিংসতার চেয়ে বেশি কার্যকর তা বোঝাতে কলম তলোয়ারের চেয়ে শক্তিশালী একটি অভিব্যক্তি ব্যবহৃত হয়। লেখার সরঞ্জাম এবং অস্ত্রের রূপক বৈপরীত্যের সাথে এই অনুভূতি হাজার হাজার বছর ধরে প্রকাশ করা হয়েছে। ঝর্ণা কলম বা ফাউন্টেন পেন এমন এক বিশেষ ধরনের কলম যাতে তরল কালি বিশেষ প্রকোষ্ঠে সঞ্চিত থাকে। তো এরপরে দেখো 5-2 নম্বর কোশ্চেনটি, বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যান কে? তিনি বিমর্ষ হয়েছিলেন কেন? তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল? তো ওয়াটারম্যান কে? ওয়াটারম্যান ছিলেন ফাউন্টেন পেনের উদ্ভাবক যার পুরো নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। তিনি একজন আমেরিকান উদ্ভাবক এবং ব্যবসায়ী ছিলেন যিনি কলমের ডিজাইনে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তিনি বিমর্ষ হয়েছিলেন কেন? ওয়াটারম্যান একটি গুরুত্বপূর্ণ চুক্তির নথিকে স্বাক্ষর করানোর সময় তার ব্যবহৃত কলম থেকে কালি গড়িয়ে পড়ে, ফলে চুক্তিটি বিলম্বিত হয় এবং তিনি সেই ব্যবসায়িক সুযোগটিও হারান। এই ঘটনাটি তাকে গভীরভাবে বিমর্ষ করে তোলে কারণ এটি তার পেশাগত জীবনে একটি বড় ধাক্কা ছিল। এরপরে তার প্রতিজ্ঞার ফল কী হয়েছিল? তো পয়েন্ট অনুযায়ী উত্তরগুলি দেওয়া আছে। তো এই ব্যর্থতার পর তিনি প্রতিজ্ঞা করেন যে এমন একটি কলম তৈরি করবেন যা নির্ভরযোগ্য হবে এবং কালি গড়িয়ে পড়ার সমস্যা থাকবে না। তার গবেষণা ও প্রচেষ্টার ফলে আধুনিক ফাউন্টেন পেনের উদ্ভাবন হয়।
তার উদ্ভাবিত কলম দ্রুত জনপ্রিয়তার লাভ করে এবং পরবর্তী সময়ে ওয়াটারম্যান পেন কোম্পানি একটি সফল প্রতিষ্ঠান হয়ে ওঠে। তাই তার প্রতিজ্ঞার ফলাফল শুধু তার নিজের জন্য নয়, সমগ্র লেখার জগতে একটি নতুন যুগের সূচনা করে। এরপরে দেখো 6 দাগের, তো চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। বক্তা কে? বক্তার এই অভিমত কতটা সমর্থনযোগ্য তা লেখো। তো নির্মল বর্মার লেখা কোনি উপন্যাসের এই উক্তিটির বক্তা হলেন ক্ষিতিদা। তিনি একজন দক্ষ অনুপ্রেরণাদায়ক সাঁতার প্রশিক্ষক, যিনি প্রতিকূল পরিস্থিতিতেও কোনিকে চ্যাম্পিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেন। তো বক্তার এই অভিমত কতটা সমর্থনযোগ্য? ক্ষিতিদার উক্তি চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না মূলত প্রতিভার গুরুত্ব বোঝাতে বলা হয়েছে। তার মতে প্রকৃত চ্যাম্পিয়ন হওয়ার জন্য সহজাত প্রতিভা ও মানসিক দৃঢ়তা প্রয়োজন, যা শুধু প্রশিক্ষণের মাধ্যমেই তৈরি করা সম্ভব নয়। তবে এই মতের এক পাক্ষিকতা রয়েছে, কারণ কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। কোনির জীবনেই তার প্রমাণ। সে প্রতিকূলতা, দারিদ্র্য, সামাজিক প্রতিবন্ধকতার অতিক্রম করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল অর্জন করে। এরপরে একটু প্যারাদি লিখব। অতএব বলা যায় যে জন্মগত প্রতিভা গুরুত্বপূর্ণ হলেও কঠোর পরিশ্রম ও সঠিক প্রশিক্ষণ একজন সত্যিকারের চ্যাম্পিয়ন করে তুলে দিতে পারে। কোনির চরিত্র এই বাস্তবতাকে আরও স্পষ্ট করে তোলে। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব চলিত গদ্যে অনুবাদ করো। তো ইংলিশ থেকে বাংলায় আমরা ট্রান্সলেট করব। তো ম্যান ইজ সোশ্যাল অ্যানিমেল, মানুষ সামাজিক প্রাণী। হি ক্যান নট লিভ অ্যালোন, সে একা থাকতে পারে না। নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস, আন্তরিক বন্ধু না থাকলে কেউ সুখী হতে পারে না। বাট সেলফিশ পারসন ফেল টু মেক রিল ফ্রেন্ডশিপ, কিন্তু স্বার্থপর ব্যক্তি প্রকৃত বন্ধুত্ব করতে ব্যর্থ হয়। তো বিকজ টু গেট লাভ ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্ন। তো বিকজ টু গেট লাভ, তো কারণ ভালোবাসা পেতে হলে ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্ন, বিনিময়ে ভালোবাসা দিতে হবে। ওকে, তো বন্ধুরা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আমাদের পেজ এবং চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।